নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে। খুলনার রয়্যাল মোড় এলাকায় যানবাহন বিকল হয়ে যাওয়ায় বিপাকে চালক। সামান্য বৃষ্টি হলেই এমন দুর্ভোগের চিত্র এখানে নিয়মিত। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক, অলিগলি সহ রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, টুটপাড়া, বাস্তুহারা, রূপসাঘাট সহ অনেক এলাকায় হাঁটু পানি জমে। জলাবদ্ধতায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। এই যে মোটরের গাড়ি কিভাবে চালাবো, পানি তো রোডের পরে পানি, সারাজায়গায় পানি জমে যাচ্ছে, যার জন্য আমাদের চলাফেরা করতে, গাড়ি চালাতে খুব অসুবিধার ভিতরে পড়তে হয়। মাঝপথে গাড়ি নষ্ট, পানি উঠে, নোংরা পানি, এটা তো আমাদের বিভিন্ন চুলকালি হইতে পারে। গাড়ি নিয়ে এবং গত ৫ বছরে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে অপরিকল্পিত উদ্যোগের কারণে গচ্চা যাচ্ছে হাজার কোটি টাকা, এমন অভিযোগ বাসিন্দাদের। এই জায়গায় জলবদ্ধতা এই একই অবস্থা, এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। ৫ বছর এই ড্রেন সংস্কারের কাজ চলতেছে, কিন্তু ড্রেনের ভিতর সাইড ক্লিয়ার আছে, কিন্তু মুখ দিয়ে যেটাতে পানি বেরোবে সেই মাথাগুলোই সব বন্ধ, যে কারণে অল্প বৃষ্টিতেই আমরা রয়্যালের মোড়ে হাঁটু পানি ভেঙে আমাদের চলাচল করতে হয়। এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দিলে এই সংস্কার করে লাভটা কি? সুয়েজ গেট যেগুলো এটার কাজ চলছে, তো এইটার কাজ যখন শেষ হবে আমার মনে হয় দ্রুত যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটি করা সম্ভব হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় খুলনায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।